সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের নতুন পর্বে। আমি সাথে আছি সোনিয়া ইয়াসমিন। বন্ধুরা, আপনারা ভাবুন তো, একদিন ঘুম থেকে উঠে টিভি ওপেন করে দেখলেন হিরো আলম সংবাদ পাঠ করছে, তখন কেমন হবে? নিশ্চয়ই হাস্যকর ঠেকবে। না, আমি কাউকে ছোট করার জন্য কথাগুলো বলছি না। আমি বলতে চাচ্ছি, যে কাজ যাকে মানায় তাকেই করা উচিত। আজকের এপিসোডে আমরা এমন সব নিয়ম শৃঙ্খলা নিয়ে কথা বলবো। আমাকে সঙ্গ দিতে স্টুডিওতে উপস্থিত আছেন যথারীতি তিতাস ভাই। কি অবস্থা তিতাস ভাই, কেমন আছেন? আমি তো আছি বেশ, রয়ে গেছে গরমের রেশ, খায়রুল্লোর লম্বা লম্বা কেশ। আজকে মনে হচ্ছে আড্ডাটা জমবে বেশ। আজকে শুরুতেই আপনি এরকম একটা ডিপ ফেক, একটা ধোঁয়াশামূলক কথা দিয়ে শুরু করলেন, কাহিনীটা কি? চলুন কাহিনীটা দেখা যাক। এই যে দেখুন ভিডিওটা। সাকিব আল হাসান আমাদের একজন নামি দামি ক্রিকেটার, যার জন্য আরে আল্লাহ। আচ্ছা, এইখানে কিন্তু আপনি দেখছেন যে কাহিনীটা কি ইদানিং কালে সবচেয়ে বেশি ভাইরাল ভিডিওর মধ্যে দেখবেন, ট্রেন্ডি ভিডিওর মধ্যে, যে ব্যারিস্টার সুমন আর সাকিব আল হাসানের কাহিনী। এক্স্যাক্টলি। কিন্তু অ্যাকচুয়াল কাহিনীটা কিন্তু পুরাই ডিফারেন্ট, পুরো প্লট টুইস্ট মারাত্মক আলাদা। সাকিব আল হাসান এবং ব্যারিস্টার সুমনের মধ্যে এরকম কোনো ঘটনাই ঘটে নাই। আসল ঘটনা হচ্ছে, আপনি যদি ভিডিওটা ভালো মতো দেখেন, মাত্র দেখছি, এর আগেও দেখছি, সেটা হচ্ছে যে আপনার ব্যারিস্টার সুমন যখন কথা বলেন আর যে অডিও ক্লিপটা আছে তার মধ্যে কিন্তু কোনো সামঞ্জস্যতা নেই, একদম তাই না? তো এইটা আসলে অন্য একটা জায়গা থেকে অডিও ক্রিয়েট করে তার এই ভিডিওর সাথে মার্চ করে সাকিব আল হাসানের সাথে একটা কন্ট্রোভার্সি, যে সংসদে এই ধরনের কথাবার্তাও চলে বাংলাদেশে, মানে একটা সংসদটাকে একটা জোকিং হিসেবে তারা হচ্ছে প্রেজেন্ট করতেছে। মানে এটা কি ডেঞ্জারাস হইতে পারে? এক্স্যাক্টলি, এটাই তাদের লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। আপনি এখন একটা জিনিস দেখবেন যে ফেসবুকে আপনি যদি মায়ের অথবা পিটাবো এই ধরনের কোনো কিছু কমেন্ট করেন, দেখবেন আপনি ফেসবুক থেকে রেস্ট্রিকশন খান। তাই লক্ষ্য করিনি তো। আচ্ছা, এটা আমি কয়েকবার খাইছি, মানে ফ্রেন্ডদের পোস্টে গিয়ে আমি লিখছি যে আমি তোরে মারবো, বা এর মজা করে বলে না, আমি খাই গেছি রেস্ট্রিকশন 10 দিনের, এটা 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 এটা। এগুলো অ্যাকচুয়ালি কি জানেন? এগুলো অ্যাকচুয়ালি হচ্ছে ওয়েস্টার্ন প্রোপাগান্ডার একটা পার্ট। এখন ওয়েস্টার্ন প্রোপাগান্ডার এই পার্টটা অ্যাকচুয়ালি কি, এর মধ্যে আরো একটা বড় প্রপোর্শন নেয় হচ্ছে আপনার ইয়েলো জার্নালিজম বা হলুদ সাংবাদিকতা। এই জিনিসটা কিন্তু ভয়ঙ্কর হিসাবে এখন আমাদের সমাজে দাঁড়াইছে। এক্স্যাক্টলি তিতাস ভাই, এই আমাদের রিউমার ইভে আমরা যেসব গুজবধারীদের নিয়ে কথা বলি, এটা কিন্তু ইয়ালো জার্নালিজমেরই একটা প্রভাব। এক্স্যাক্টলি। আপনি এই যে ইয়েলো জার্নালিজমের কথা আমরা বলছি না, আমরা যেই ইদানিংকালে আমাদের রিউমার রিহাবে গত কয়েকটা এপিসোডে আমরা যেই ধরনের গুজব কেন্দ্রিক চ্যানেলগুলো দেখিয়েছি বা যে ভিডিওসগুলো দেখিয়েছি, তার সাথে কিন্তু বাংলাদেশের যেসব সাংবাদিক আছেন, অনেক সিনিয়র সাংবাদিকও জড়িত। তার মধ্যে আপনি যদি বলেন যে মাসুদ কামাল কিংবা মোস্তফা ফিরোজ, এদের মতো বড় বড় নামও কিন্তু চলে আসে। এই মানুষগুলো কি করে, তারা এই ধরনের ভুয়া ইউটিউব চ্যানেলে গিয়ে তাদের বিভিন্ন বক্তৃতা দেয়, এবং সেই বক্তৃতাগুলো কিন্তু বিভিন্ন ইউটিউব রিলস অথবা মানে ইউটিউব শর্টস অথবা ফেসবুক রিলস হিসেবে বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাচ্ছে। সো তাদের মতো সাংবাদিকদের মুখ থেকে যখন এই ধরনের স্টেটমেন্ট আসে এবং তারা তার এগেনস্টে কোনো জাস্টিফিকেশন দেয় না, তাহলে বোঝাই যাচ্ছে যে এই হলুদ সাংবাদিকতার পেছনে কত বড় ষড়যন্ত্র কাজ করছে। এক্স্যাক্টলি, তারা যখন এগুলো বলছে আমরা কিন্তু এগুলো বিশ্বাস করে নিচ্ছি, এতে কিন্তু বোঝা যাচ্ছে হলুদের কি পাওয়ার। একদম। তিতাস ভাই, লক্ষ্য করেছেন আজকাল কিন্তু ভণ্ডদের সংখ্যা বেশ বেড়ে গিয়েছে। এখন যদি আপনি ফেসবুকে কোনো কন্টেন্ট ওপেন করেন, দেখবেন যে একদম ভণ্ডদের সংখ্যা একদম বিশাল। চলেন এরকম একটা কন্টেন্ট দেখাই, দেখান তো, দেখে বলবেন আপনার কি মনে হচ্ছে। দেখেন, প্রতি বছর বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে যে রোদের তাপে যে পরিমাণ পানি জলীয় বাষ্প হয়ে আকাশে উড়ে যায়, ঠিক ওই পরিমাণ পানি আবার মেঘ হয়ে পৃথিবীতে ফিরে আসে প্রতি বছর। এটাই হচ্ছে সুন্নাত, এভাবেই চলে আসছে। আপনি এই ভিডিওর কথা বলছেন। আরে এই মানুষটার নাম হচ্ছে অ্যাকচুয়ালি আসাদুজ্জামান ফুয়াদ, এবং পেশায় হচ্ছেন তিনি একজন ব্যারিস্টার। কিন্তু তার যদি ব্যাকগ্রাউন্ড চেক করি, তিনি হচ্ছেন এবি পার্টির একজন, মানে কি বলে এটাকে, যে যুগ্ম মহাসচিব। এখন এই মানুষটা যখন বিবৃতি দিচ্ছে, তার প্রত্যেকটা কথায় দেখবেন তিনি ধর্ম টেনে নিয়ে কথাগুলো বলছেন। তা প্রথম ছিল রং উৎসব, তারপরে বৈশাখী উৎসব, এগুলো নিয়ে তো বলছেন, ধুমায় বলছে, ভালো কথা। তারপরে সেন্টিমেন্টাল অ্যাটাক করার জন্য কি বলল, যে মেঘ বাষ্প হয়ে পানিতে রূপান্তরিত হয়, এটা হচ্ছে আপনার আল্লাহর একটা সুন্নাত। এখন ভাই, আপনি খুব বেসিক জিনিসগুলোকে যখন আপনি ধর্মটার সাথে টেনে হিচড়ে নিজের অ্যাকসেপ্টেন্স বাড়ানোর জন্য যাচ্ছে তা বিবৃতি দিয়ে যাবেন, সেটা আসলে মানে একটা জগা খিচুড়ি ছাড়া তো আর কিছু না, তাই না? এখন এবি পার্টি নিয়ে আমি যদি কিছু বলি, এরা হচ্ছে অ্যাকচুয়ালি জামাত শিবিরের বি টিম।
এখন জামাত শিবিরের বি টিম বলতে তারা এখন দেখতে পাচ্ছে যে সরাসরি সক্রিয়ভাবে বাংলাদেশে কোনো পলিটিক্যাল অ্যাক্টিভিটি তারা চালাতে পারছে না। এবি পার্টির মাধ্যমে জামাত শিবির তারা তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কিন্তু এই ধরনের অ্যাক্টিভিটির তারা সহায়তা নিচ্ছে, এবং তারই একটা উদাহরণ হচ্ছে এই ব্যক্তি আসাদুজ্জামান ফুয়াদ। একদম ঠিক বলেছেন। আসলেই তিতাস ভাই, আমার কি মনে হয় জানেন, সবকিছু একই সূত্রে গাঁথা, সবকিছুর পেছনে এই গুজবের একটা বড় হাত আছে। আপনি প্রথমেই একজন হলুদ সাংবাদিকের নাম বলছিলেন না? হ্যাঁ। চলুন তার কিছু কীর্তিকলাপ দেখাই। এই যে দেখেন, একটা ইউটিউব চ্যানেল যার নাম তানজিনা ভিশন। বাহ, দেখেন ওদের চ্যানেলে কি দিয়ে ক্যাপশন দেয়, দেখেন ভিডিওটা। হায় আল্লাহ, আপনি এখানে থাম্বনেইলে দেখা হচ্ছে আমাদের দুজনকে মারবেন না। আমি বুঝি না যে বাংলাদেশে মোস্তফা ফিরোজের মতো এত সিনিয়র সাংবাদিক এই ধরনের কন্টেন্ট কেমনে সেল করে, মানে এইটা কি কোনো কথা? সেটাই। আর একটা দেখেন, আমরা আমাদের প্রথম এপিসোডে একটা ভুয়া ইউটিউব চ্যানেলের নাম বলেছিলাম না, দেখেন আলমিনার। দেখেন ওনারা কি ক্যাপশনে ভিডিও দেয়, নিউ ইয়র্কে প্রধানমন্ত্রীর ফ্ল্যাট জব্দ, শেখ হাসিনার সাথে বাইডেনের বৈঠক। আচ্ছা, এইখানে আবার সেই মুস্তাফা ফিরোজ, মানে এই মানুষ এত বছর ধরে সাংবাদিকতা পেশায় কেমনে আছে? আমি জাস্ট লিটারালি চিন্তা করি যে এরা কিভাবে এত বছর ধরে সাংবাদিকতা করে যাচ্ছে। আচ্ছা তিতাস ভাই, আপনার কি মনে আছে টেবিল টক উইথ হাসিনা আক্তারের কথা? আরে ওনাকে ভুলি কিভাবে, উনি তো লর্ড। চলেন ওই চ্যানেলের একটা ভিডিওতে কি পেয়েছি আপনাকে দেখাই। দেখান তো। দেখেন, বাংলাদেশ হয়ে যাচ্ছে ভারতের অংশ, অবাক করা যে তথ্য দিলেন ডক্টর কলিমুল্লাহ। আচ্ছা আচ্ছা, আপনি একটা জিনিস চিন্তা করেন যে ডক্টর কলিমুল্লাহর কথা যদি বলি, তিনি একজন শিক্ষক। তিনি শিক্ষক হয়ে এই ধরনের কথাবার্তা কিভাবে বলেন, মানে আমার মাথায় আসে না, নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে যে এই ব্যক্তিটার কথা যদি বলি, যে কুমিল্লার সিটি মেয়র নির্বাচনে আওয়ামী লীগের মানে মনোনয়ন নিয়ে 60 কোটি টাকার একটা কিন্তু দুর্নীতির মামলায় তাকে জেল হাজতেও পাঠানো হয়, তারপরও এই ব্যক্তির শিক্ষা হয় নাই। তিনি কন্টিনিউয়াসলি এই ধরনের স্টেটমেন্ট দিয়ে যাচ্ছে, যেটা আসলে এইরকম মানুষের কাছ থেকে আশা করা যায় না। আসলে একটা জিনিস দেখবেন, যার 9 হয় না তার কিন্তু 90ও হয় না। আচ্ছা তিতাস ভাই, ইদানিংকালে একটা জিনিস লক্ষ্য করেছেন কি, যে নিউজে দেখা যাচ্ছে যে শেখ হাসিনা এবং শেখ রেহানার মধ্যে দ্বন্দ্ব চলছে, এরকম কিছু নিউজ? ইন্টারেস্টিং একটা জিনিস নিয়ে আপনি, যে শেখ হাসিনা এবং শেখ রেহানা তাদের দুই বোনের মধ্যে দ্বন্দ্ব, তারা দুটো আলাদা করে। তারপরে আবার দেখবেন যে সজীব ওয়াজেদ জয় এবং ববি ভাইয়ের মধ্যে এরা দুজন আবার আলাদা করে। এখন এই জিনিসগুলো না, সত্যতা যদি বলি যে এখানে না কোনো ধরনের বিভেদ বিভাজনের ব্যাপারটা কখনোই আসে নাই। আর যদি বলি যে আপনি এই যে রিসেন্টলি একটা ছবি দেখবেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন একসাথে কিন্তু গোপালগঞ্জে আর একসাথে একটা ছবিতে মানে খুব হাসি খুশি ছবি কিন্তু আপলোড করছে। এবং পদ্মা সেতু যখন উদ্বোধন হয়, তখনও যখন প্রথমবারের মতো মাননীয় প্রধানমন্ত্রী পদ্মা সেতুর উপরে ওঠেন, তখনও দেখবেন যে আপনি মাননীয় প্রধানমন্ত্রী এবং শেখ হাসিনা এবং শেখ রেহানা তারা দুজন কিন্তু একসাথে। এই জিনিসটা আমি আপনাকে বলি কি, মানুষকে যত বেশি আপনি নেগেটিভ জিনিস খাওয়াবেন, তারা কিন্তু তত বেশি নেগেটিভ জিনিস খাবে, এবং এটাই হচ্ছে অ্যাকচুয়ালি। এবং এই সব কিছু মাস্টার প্ল্যান যে করছেন, সেই ব্যক্তিটার নাম হচ্ছে নাজমুস সাকিব। আচ্ছা, তাহলে এরই কি গোমর ফাঁস করেছিল রাজাকার পুত্র ইলিয়াস? যদি বলেন যে হ্যাঁ, আসলেই হ্যাঁ, কারণ উনি যেটা করছে সেটা হচ্ছে যে নিজের একটা ইউটিউব চ্যানেল, ভুয়া একটা ইউটিউব চ্যানেল বানাইছে, সেটা নাম দিয়েছে আবার নাগরিক টিভি। সে নাগরিক টিভির মাধ্যমে এমনিও ভুয়া ভুয়া কন্টেন্ট ছাড়ে, কিন্তু ওই কন্টেন্টটা আবার লেজিট দিছে। এখন ওই লেজিট কন্টেন্টেই আসলে নাজমুস সাকিবের পুরা গোমট হচ্ছে। তাহলে আমাদের দেশের নাগরিক টিভির সাথে এটার কোনো সম্পর্ক নেই, আমরা যে বেসরকারি নাগরিক টিভিটাকে চিনি। একদমই না, এটা হচ্ছে গুজববাজ ইলিয়াসের একটা নিজস্ব নাগরিক টিভি। তিতাস ভাই, আমার কাছে কিন্তু ভুয়া নাগরিক টিভির একটা ভিডিও আছে। তাই নাকি? চলেন দেখি। এই যে, জয় কেন চুপি চুপি দেশে আসলো, রেহানা ও হাসিনার দ্বন্দ্ব কোন পর্যায়ে, দেখেন। হায় রে আল্লাহ, আমরা যারা সাধারণ মানুষ আছি, তারা এই ধরনের থাম্বনেল যখন চোখের সামনে আসে, আমাদের প্রচন্ড ভয় আতঙ্ক কিন্তু একটা তৈরি করার মতো অবস্থা হয়ে দাঁড়ায়, যে অ্যাকচুয়ালি আসলে হচ্ছে এটা কি।
যদি এখন আপনাকে বলি যে আসল ব্যাপারটা যে সজীব ওয়াজেদ জয়ের কথা বা ববি ভাইয়ের কথা, তারা দুইজনই হচ্ছে হাইলি এডুকেটেড দুইটা পার্সন। এখন যখন আপনি দেখবেন যে আমি যদি বিএনপির তারেক জিয়ার কথা বলি, তিনি যখন বিএনপি যখন ক্ষমতায় আসে, সেই বিএনপির ক্ষমতায় আসার কয়েকদিনের মধ্যেই কিন্তু বিএনপির মহাসচিব তারেক জিয়া হয়ে যায়, এবং তার মধ্যে যে ক্ষমতার লোভের যে ব্যাপারটা সেটা কিন্তু সবসময় ছিল। এখন যদি আমি বলি যে জয় এবং ববি ভাইয়ের কথা, জয় ভাই এবং ববি ভাইয়ের কথা, তাদের দুজনের সম্পর্ক দেখলে না আসলে মানুষদের হিংসে করার কথা। যে ভাই ভাইয়ের মধ্যে সম্পর্ক নর্মালি হয় জায়গা সম্পত্তি নিয়ে কত ঝামেলা, এই ঝামেলা ওই ঝামেলা, এদের মধ্যে না এই ধরনের কোনো ব্যাপারই নাই, মানে খুবই সুইট একটা সম্পর্ক। এই জায়গাটা নিয়ে আসলে যারা ভিডিও বানায় তাদের ভেতরে যে আসলে কি কাজ করে তারাই জানে। আপনি কি জ্যাকব মিল্টনের নাম শুনেছেন? হ্যাঁ, সেদিন আমার টাইমলাইনে সাংবাদিক ইলিয়াসের একটা ভিডিও আসছিল, কি সব যেন বলছিল, চলেন আপনাকে দেখাই। দেখি। এই যে দেখেন, ছোট লোকের বাচ্চা, তুই 3 দিন খাইছিস, তুই মানুষের 500 টাকা 600 টাকা পাড়ি, তুই এখানে কত মানুষের ক্রেডিট কার্ড জালিয়াতি করে 7 বছর জেল খাটছিস। মিথ্যা কথা, জবাব দে, তুই জেল খাটিস নাই। এই জ্যাকব মিল্টন এই ব্যক্তি, এই ব্যাটাটা আরেকটা বড় প্রতারক। মানে এই লোকের কাহিনী কি, যে যখনই কোনো একটা টক শোতে এই লোকটা যাবে, দেখবেন যে খুবই 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 বাজে রকমের কথাবার্তা বলে, গালিগালাজ করে অকথ্য ভাষায়। মানে আপনি একটা লাইভ টিভি চ্যানেল বলেন বা একটা ইউটিউবেই বলেন, যে কোনো জায়গায় বলেন, আপনার প্রত্যেকটা কথা তো আপনার পরিবারকে রিপ্রেজেন্ট করে, তাই না? তো এই মানুষটা যখন এইরকম অকথ্য ভাষায় কথা বলে, আমি জানি না আসলে তার কি মানে পারিবারিক শিক্ষা। তার দ্বিতীয় পয়েন্টটা কি জানেন, যেটা হচ্ছে যে এই ব্যক্তিটা কিন্তু নিউ ইয়র্কে আসলে জেল খাটা আসামি। নিউ ইয়র্কে একটা মর্টগেজ কোম্পানির ক্রেডিট কার্ড জালিয়াতির জন্য 7 বছরের জেল খেটে এসেছেন এই ব্যক্তি জ্যাকব মিল্টন। আরো কাহিনী আছে তার নামে বলতে গেলে আসলে রাত পার হয়ে যাবে। এই দুর্নীতি, আকামের কথা। এই ব্যক্তি হচ্ছে ঢাকা সেনানিবাসে কি করছিল, যে ঠিকাদারি করতে গিয়ে সেখানেও ব্ল্যাক লিস্টে পড়ে গেছে। এবং বলেন, হ্যাঁ, এবং তার এইটার জন্য দেশ ছেড়ে পালানোর আগে, মানে কোন জায়গায় যেন আমি ভুলে গেছি জায়গাটার নাম, কোথায় এক জায়গায় তিনি দারোয়ান হিসেবেও চাকরি করছেন। তো আপনি চিন্তা করেন যে এই ব্যক্তির আসলে মানে লাইফের কোনো স্টেবিলিটি নেই। তাই বলি একজন স্বাভাবিক মানুষ হলে কিন্তু কখনো এসব কথা বলতেন না। একদম। আজকাল রাজনৈতিক বিশ্লেষকদের দেখে মনে হচ্ছে কয়েকদিন পরে টিভি চ্যানেল বা যারা টক শো করে তারা হয়তো বা কয়েকদিন পরে সেফুদাকে নিয়ে আসবে, এবং টক শোতে হইতেছে এক হাতে এরকম মদ খাবে আর তারপরে কি সব বলবে আল্লাহ জানে। কারণ রাজনৈতিক বিশ্লেষকদের আজকাল যে অবস্থা, তারা কিভাবে যে টক শোতে আসে, কি যে বলে, আমার মাথায় কাজ। কি যে বলেন তিতাস ভাই। দর্শক বন্ধুরা, তিতাস ভাইয়ের মাথা বোধ হয় আজকেও হলুদ সাংবাদিকতা দিয়ে খারাপ হয়ে গিয়েছে, তাই আমি আজ এখানেই শেষ করছি। পরবর্তী এপিসোডে আরও অনেক নতুন নতুন গুজব নিয়ে কথা হবে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।